তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এবারে ফোর্থ সেমিস্টারে পড়ছো, ফোর্থ সেমিস্টারে মাইনরে ইতিহাস রেখেছো, সেই বিষয়টা শাসন করে দিচ্ছি। তোমরা জানো যে তোমাদের শুধু মেজর নয়, মেজর মাইনর সেক যত সমস্ত পেপার আছে সব পেপারগুলি শাসন করে দিচ্ছি এবং তোমাদের হাতের মুঠে করে দিচ্ছি। এই মাইনর পেপার যে শাসন করে দিলাম, এই মাইনর পেপারের সাজেশনটাই, ইতিহাসের মাইনর পেপার সাজেশনটাই তোমাদের আবার কিন্তু মেজরের সেকেন্ড পার্ট, অর্থাৎ সেকেন্ড পেপারটার পরীক্ষা। কিন্তু এটা তোমরা মাইনর হিসাবে লিখে নেবে। তোমরা যারা নতুন সিলেবাস, তোমরা জানো তোমাদের নতুন সিলেবাসে অনেক প্রশ্ন হয়, সেই প্রশ্ন হিসাবে তোমাদেরকে এবারে কটা প্রশ্ন তুলে দিয়েছি। 11 প্রশ্নের মধ্যেই তোমরা 5 নম্বর এবং 10 নম্বর প্রশ্ন কমন পেয়ে যাবে। 5 নম্বর লিখতে হবে 4টে, 10 নম্বর লিখতে হবে 2টো, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। আর আমি তোমাদেরকে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো স্টার মার্কস করে দিয়েছি, সেই স্টার মার্কস প্রশ্নগুলো ভালোভাবে করে যাবে। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে এভাবে তোমাদের মেজর মাইনর সেক সব ব্যাপারগুলো সাজেশন করে দিচ্ছি, তোমরা বাড়িতে বসে হাতে মুঠে পেয়ে যাচ্ছ। আর এরপরে যদি তোমরা উত্তর যদি না পাও, তাহলে উত্তরগুলো আমার কমেন্টে জানাও, আমি তোমাদের উত্তরের ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, দেখে নাও তোমাদের মাইন্ডে কি কি প্রশ্নগুলো লিখেছি এক ঝলক দেখে নাও এবং সেগুলো তোমরা নোট করে নাও। আমি তোমাদেরকে 15টা বেশি প্রশ্ন দিচ্ছি না, 15টা প্রশ্ন রাখবো, তার মধ্যে এবার এক্সট্রা মার্কস 6টা কি 8টা বলে দেবো আমি। পরীক্ষা তোমাদের থাকে 10টা প্রশ্ন, পরীক্ষা 10টা প্রশ্ন থাকে, লিখতে হয় 6টা। এই 6টা প্রশ্নের জন্য 6টা বা 8টা এক্সট্রা মার্কস দেবো, এগুলিকে তোমরা দাঁড়িয়ে কমা মিস করবে না, হরমত করে যাবে। আর উত্তরগুলো কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। উত্তর কিন্তু শুধু প্রশ্ন কমন পেলেই হবে না, উত্তর স্ট্যান্ডার্ড লিখতে হবে। উত্তর স্ট্যান্ডার্ড কেমন করা যায়? উত্তর পয়েন্ট ভিত্তিক ধরে তোমাকে ডিসকাস করতে হবে, অর্থাৎ কি পয়েন্ট তার সাথে তার ব্যাখ্যা যেন ভালো মতোভাবে লেখা থাকে, তবেই গিয়ে সেই লেখাটা স্ট্যান্ডার্ড হবে। আর এর জন্য তোমাদের কি করতে হবে? ভালো দেখে নোট করতে হবে, অথবা ভালো স্যারের কাছ থেকে সাজেশন নিতে হবে। ঠিক আছে, দেখো আজকে তোমাদের প্রশ্নগুলো শুধু আলোচনা করে দিলাম। উত্তর যদি কারো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে আমি তোমাদেরকে উত্তরের ব্যবস্থা করে দেবো। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে তোমাদের হবে ইতিহাস নয়, ইতিহাস, দর্শন, বাংলা সমস্ত বিষয়ের মেজর মাইনর সেক, এই বিষয়গুলোকে আমি সাজেশন করে দিচ্ছি বড় প্রশ্নগুলো। ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? তার কি প্রশ্ন দিলাম, ইলতুৎমিশকে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলার কারণ কি বা যুক্তি কি, আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথমটাই স্টমার্কস করে নাও। ঠিক আছে, দেখো তারপর কুতুবউদ্দিন আইবক এবং রাজিয়া অর্থাৎ সুলতানা রাজিয়ার কৃতিত্ব। ঠিক আছে, এই দুটো তোমরা করে যাবে। গিয়াসউদ্দিন বলবান কিভাবে মঙ্গল আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছিল? গিয়াসউদ্দিন বলবান কিভাবে মঙ্গল আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছিল, বা গিয়াসউদ্দিন বলবানের কৃতিত্ব লেখো, গিয়াসউদ্দিন বলবানের কৃতিত্ব লেখো। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির বায়ুদল নিয়ন্ত্রণ নীতি এবং তার কৃতিত্ব লেখো। ঠিক আছে, আলাউদ্দিন খলজির বায়ুদল নিয়ন্ত্রণ নীতি এবং কৃতিত্ব। তাহলে কি আছে, আমি আলাউদ্দিন খলজিটা ধরেছি ঠিকই, ভেরি ইম্পর্টেন্ট বায়ুদল নিয়ন্ত্রণ নীতি, এটা তোমরা স্টমার্কস করবে। এর সাথে লিখেছি কৃতিত্ব, অর্থাৎ কৃতিত্বটা যেটা বায়ুদল নিয়ন্ত্রণ নীতি তার সাথে কিছুটা অ্যাড করবে, তাহলেই হয়ে যাবে কৃতিত্ব। আরেকটা তুমি এর সাথে করতে পারো তোমরা, সেটা হচ্ছে গিয়ে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতি। কি দিলাম? আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতি। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবু তোমরা এক ঝলক দেখে যাবে। দেখো তারপর শুনে দিচ্ছি, মোহাম্মদ বিন তুগলককে খামখেয়ালি রাজা বা পাগলা রাজা বলা কতটা যুক্তিসঙ্গত? মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বা খামখেয়ালি রাজা বলা কতটা যুক্তিসঙ্গত তা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টমার্কস করে নাও। প্রশ্ন, ফিরোজ তুগলকের কৃতিত্ব ও তার জনহিতকর কার্যাবলী। তাহলে কি দিলাম? ফিরোজ তুগলকের কৃতিত্ব এবং তার জনহিতকর কার্যাবলী কি তা লেখো বা আলোচনা করো। ঠিক আছে, তারপর প্রশ্ন, দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ লেখো। দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ কি তা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। পরের প্রশ্নটা দেখো, স্টার মার্কস করো। ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কি দিলাম? ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য বা ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো কি তা লেখো। ঠিক আছে, স্টার মার্কস প্রশ্ন দিতে পারে। তারপরে দেখো, সুলতানি যুগের শিল্প ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। সুলতানি যুগের শিল্প ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো বা তার সম্পর্কে লেখো। ঠিক আছে, দেখো মধ্যযুগে ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলন সম্পর্কে লেখো। মধ্যযুগে ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলন সম্পর্কে লেখো বা আলোচনা করো। ঠিক আছে, এর সাথে একটা প্রশ্ন দেখবে, এর সাথে একটা প্রশ্ন দেখে রাখবে, সেটা কি ভক্তিবাদের প্রচারক হিসাবে শ্রী চৈতন্যদেবের ভূমিকা বা অবদান লেখো। তাহলে কি আছে, ভক্তিবাদের প্রচারক হিসাবে চৈতন্যদেবের ভূমিকা আলোচনা করো বা লেখো। ঠিক আছে, দেখো বিজয়নগর রাজ্যের শাসক হিসাবে কৃষ্ণদেব রায়ের ভূমিকা বা অবদান আলোচনা করো। ঠিক আছে, ভালো প্রশ্ন এটাও। তারপর প্রশ্ন, বিজয়নগরের সামাজিক অর্থনৈতিক জীবনের পরিচয় দাও এবং সাংস্কৃতিক জীবনের পরিচয় দাও। বিজয়নগরের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের পরিচয় দাও। ঠিক আছে, স্টার প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের পরিচয়। ঠিক আছে, দেখো তারপর প্রশ্ন বলার আগে আমি তোমাদের একটা কথা বলি,
তোমরা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে তোমরা এর পরবর্তী ভিডিওগুলো তোমরা হাতের মুঠোয় খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। দেখবে প্রত্যেকটা বিষয় আমি সাজেশন করে দিচ্ছি, যা তোমরা বাড়িতে বসে হাতের মুঠোয় পেয়ে যাচ্ছ, কোনো স্যারের কাছে যেতে হচ্ছে না, তোমরা পেয়ে যাচ্ছ। অবশ্যই দিয়েছি বাহমনি রাজ্যের মাহমুদ গাওনের অবদান দেখো। তাহলে কি আছে? বাহমনি রাজ্যে মাহমুদ গাওনের অবদান। ঠিক আছে, প্রশ্ন ইলিয়াস শাহী হোসেন শাহীর অবদান এবং ওই বংশের প্রভাবগুলি কি আলোচনা করো। ইলিয়াস শাহীর অবদান, হোসেন শাহীর অবদান এবং এই রাজবংশের গুরুত্ব। ঠিক আছে, স্টাফ অফ প্রশ্ন ইলিয়াস শাহী হোসেন শাহীর মধ্যে একটা পরীক্ষা আসবেই, এই দুটোর মধ্যে একটা আসছেই। তোমরা যদি নতুন সিলেবাস তাই একটু প্রশ্ন সংখ্যা বেশি হয়েছে, এর পরবর্তী সময় দেখবে আরো প্রশ্ন সংখ্যা অনেক কমিয়ে দেবো। আর আমি পারলে চেষ্টা করবো একদম লাস্ট মিনিট, অর্থাৎ তোমাদের যখন পরীক্ষার সময় হবে সেই সময়ের মোটামুটি ধরো 15-20 দিন আগে একটা লাস্ট মিনিট সাজেশন দেওয়ার চেষ্টা করবো, যেখানে থাকবে শুধুমাত্র পরীক্ষা 6টা লিখতে হয়, 6টার জন্য 8টার মতন প্রশ্ন দেওয়া। ঠিক আছে, তোমাদের পরীক্ষা থাকে জানো 10টা, লিখতে হবে 6টা, 6টার জন্য 8টা। লাস্ট মিনিট সাজেশন একটা দেবো তোমাদেরকে, একদম হাতে